हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल एजुकेशन सेंटर। आज के আমি তোমাদের সঙ্গে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে রয়েছে দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পোয়েম থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। হ্যাঁ, অবশ্যই এসে টাইপ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার। তো প্রথম যে প্রশ্ন আমাদের রয়েছে যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন এ সিঙ্গেল সেন্টেন্স। নিচের শব্দ প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য ভ্যালি। ভ্যালি উপত্যকাটির বর্ণনা দাও। দ্য ভ্যালি স্মল অ্যান্ড গ্রিন। হোয়াট আর দ্য লং স্টেন্স অফ সিলভার। হোয়াট আর দ্য লং স্ট্যান্স অফ সিলভার। লম্বা রূপটির তটভূমি বলতে কী বোঝানো হয়েছে? দ্য লং স্ট্যান্স অফ সিলভার আর দ্য ব্রাইট বিচেস অফ দ্য হিলি স্ট্রিম। দ্য লং স্ট্যান্স অফ সিলভার, সেই রূপলি তটভূমি বলতে, আর দ্য ব্রাইট বিচ, উজ্জ্বল পাহাড়ি তটভূমির কথা বলা হয়েছে। দ্য হিলি স্ট্রিম, পাহাড়ি নদীর যে তটভূমি রয়েছে সেটাই হচ্ছে স্ট্যান্স অফ সিলভার। নেক্সট, হোয়ার ফ্রম ডাজ কাম দ্য স্ট্রিম। কোথা থেকে ছোট্ট নদীটির উৎপত্তি কোথা থেকে? হোয়ার ফ্রম ডাজ ক্যাম দ্য স্ট্রিম। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। দ্য স্ট্রিম কামস ফ্রম দ্য পিক অফ দ্য মাউন্টেন। পিক অফ দ্য মাউন্টেন। দ্য স্ট্রিম কামস ফ্রম দ্য পিক অফ দ্য মাউন্টেন। স্ট্রিমটি, সেই ছোট্ট পাহাড়ি নদীটি পাহাড়ের ওপর থেকে, মাউন্টেন সর্বোচ্চ শৃঙ্গ থেকে, পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে এসেছিল। নেক্সট, অ্যাসলিপ, হু ইজ অ্যাসলিপ অ্যান্ড হোয়ার। কে ঘুমিয়েছিল এবং কোথায়? এ ভেরি ইয়ং সোলজার ডেড সিমস অ্যাসলিপ ইন থিক বিসেস অ্যান্ড প্ল্যান্টস। ঘন বুশ, জঙ্গলে এবং উদ্ভিদের মধ্যে যেন একটি মৃত সৈনিক শুয়েছিল। হাউ ইজ দ্য বেড অফ দ্য ডেড সোলজার। মৃত সৈনিকের বিছানাটি কেমন? The bed of the dead soldier is green with grass and warming sunlight. মৃত সৈনিকের বিছানা ছিল সূর্যালোকের আলোয় আলোকিত এবং ঘাস দ্বারা ঢাকা। What is the poem Asleep in the Valley about? The poem Asleep in the Valley by A.Rimbard is about war and the death of an innocent young soldier. এই কবিতাটি হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাবাউট। এই পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কোন বিষয় নিয়ে রচিত? দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই A.Rimbard ইজ অ্যাবাউট ওয়ার অ্যান্ড দ্য ডেথ অফ অ্যান ইনোসেন্ট ইয়ং সোলজার। এই কবিতাটি দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই A.Rimbard, যেটি ওয়ার বা যুদ্ধ এবং একজন সৈনিকের ইনোসেন্ট পুত্র, নিষ্পাপ সৈনিকের মৃত্যু সম্পর্কিত একটা কবিতা। হোয়াট আর দ্য টু রেড হোলস। হোয়াট আর দ্য টু রেড হোলস। দুটি লাল গর্ত বলতে কি বোঝো? দ্য টু রেড হোলস আর দ্য টু ব্লিডিং wound caused by two bullets. দুটি বুলেটের দ্বারা বিদ্ধ শরীরের দু জায়গায় রক্তাক্ত গভীর ক্ষতকে বোঝাচ্ছে রেড টু হোলস। হোয়ার ফ্রম ডু দ্য সান রেজ স্ট্রিম। হোয়ার ফ্রম ডু দ্য সান রেজ স্ট্রিম। কোথা থেকে সূর্যকিরণ ঝরে পড়ে? দ্য সান রেজ স্ট্রিম ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন। হোয়াট ডু the sun rays do? The sun rays fill the hollow space of the valley with its bright light. সূর্যকিরণ তার উজ্জ্বল আলোয় উপত্যকার ফাঁকা জায়গাটিকে আলোকিত করে রাখে। What does the poet request nature? প্রকৃতির কাছে কবির অনুরোধ কি? The poet appeals to nature to keep the soldier warm, otherwise he may be cold. What does the poet request nature? প্রকৃতির কাছে কবির রিকোয়েস্ট বা অনুরোধ কি ছিল? The poet appeals to nature to keep the soldier warm, otherwise he may catch cold. প্রকৃতির কাছে কবির অনুরোধ ছিল যে তাকে যেন উষ্ণ রাখা হয়, নয়তো সে ঠান্ডায় পড়ে যাবে।
হাউ ডাজ দ্য ইয়ং সোলজার স্লিপ? মৃত্যু তরুণ সৈনিকটি কীভাবে ঘুমাচ্ছিল? দ্য ইয়ং সোলজার স্লিপস স্টেজ ওপেন মাউথ ইন দ্য বুশেস, কিপিং হিজ হেড অন এ হিপ of fern and on hand on his breast and legs among the floor. The young soldier sleeps stays সেই যুবক সৈন্যটি তার হাত পা প্রসারিত করে ওপেন মাউথ ইন দ্য বুশেস এবং জঙ্গলের ওপরে মুখটা খোলা রেখে কিপিং হিজ হেড অন এ হিপ অফ ফার্ন এবং একটি ফার্ন গাছের বালিশের মতো করে অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট এবং একটা হাত তার বুকের উপর করে অ্যান্ড লেগস অ্যামং দ্য ফ্লোর এবং তার পাগুলো ফুলেদের মধ্যে ছড়িয়ে ঘুমিয়েছিল। হু লাইজ অন দ্য ভ্যালি? উপত্যকায় কে শুয়েছিল? এ ভেরি ইয়ং উন্ডেড সোলজার লাইজ অন দ্য ভ্যালি। একজন খুব অল্প বয়সী সৈনিক সেই ভ্যালিতে শুয়েছিল। The humming insect don't disturb his rest. Hot rest is mentioned here. এখানে কোন বিশ্রামের কথা উল্লেখ করা হয়েছে? The eternal rest, that is death, of the innocent soldier is mentioned here. এখানে মৃত সৈনিককে চিরন্তন ঘুম হিসেবে রেস্ট কথাটি ব্যবহার করা হয়েছে। The humming insect don't disturb his rest. Hot rest is mentioned here. এখানে কোন বিশ্রামের কথা বলা হয়েছে? The eternal rest, that is death, of the innocent soldier is mentioned here. The humming insect don't disturb his rest. How do the insect hum? কীটপতঙ্গ কিভাবে গুনগুন করে? The humming sound of the insect is produced when they pirate their wings at the time of flying. যখন ছোট ছোট কীটপতঙ্গ তাদের ওড়ার সময় ডানাগুলি ঝাপটায় তখন তাদের একটি শব্দ উৎপন্ন হয়ে থাকে। He may be catch cold. What does the poet want to say here? এই পংক্তিতে কবি কি বলতে চেয়েছেন? Here the poet wants to say ironically that nature will not be able to maintain the normal body temperature of the soldier as he is dead. The poet wants to say ironically, এটা রূপক অর্থে কবি বলতে চেয়েছে that nature will not be able, প্রকৃতি সক্ষম নয়, to maintain, বজায় রাখতে দ্য নর্মাল বডি টেম্পারেচার অফ দ্য সোলজার্স, সেই সৈনিকের নর্মাল স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সক্ষম নয় অ্যাজ হি ইজ ডেড, কারণ সে মৃত। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হ্যাভি আন্ডারগ্রোথ সাজেস্ট? হ্যাভি আন্ডারগ্রোথ অভিব্যক্তিটির দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য এক্সপ্রেশন হ্যাভি undergrowth refers to bruises and plants among which the soldier lies dead. The expression heavy undergrowth শব্দটি refers to নির্দেশ করেছে bruises and plants among, বলছে সেই জঙ্গল এবং গাছপালাগুলি which the soldier lies dead, সেখানে সৈনিকটি মৃত পড়েছিল। He may catch cold. Who is he referred to here? Why does the poet fear so? He বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কবি এমন ভয় পাচ্ছেন কেন? He referred to here is the dead soldier whose body has been kept in the open air. এখানে হি বলতে একজন মৃত সৈনিককে বোঝানো হয়েছে যার শরীরটি ফাঁকা বাতাসের মধ্যে রয়েছিল। দ্য পোয়েট ফেয়ার সো, কবি এইরকম ভয় করছিল বিকজ দ্য সোলজার ইজ স্লিপিং আন্ডার দ্য ওপেন স্কাই। কবি এইরকম ভয় করছিল কারণ সে সৈনিকটি ফাঁকা প্রান্তরে ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে ঘুমিয়েছিল। হোয়াট ডাজ দ্য সানসক্ট বেড সাজেস্ট? What does the sun-soaked bed suggest? The expression sun-soaked bed suggests that the valley gets the warm rays of sun and green vegetation grows there in plenty. The expression sun-soaked,
হোয়াট ডাজ দ্য সানসেট বেজ সাজেস্ট? সানসেট বেজ শব্দটি কি বোঝানো হয়েছে? দ্য এক্সপ্রেশন সানসেট বেড সাজেস্ট দ্যাট দ্য ভ্যালি গেটস দ্য ওয়ার্ম রেজ অফ দ্য সান অ্যান্ড গ্রিন ভেজিটেশন গ্রোজ দেয়ার ইন প্ল্যান্টি। সানসেট শব্দটি এটাই বুঝিয়েছে যে উপত্যকার সূর্যের আলো সেই অঞ্চলটি উত্তপ্ত করে এবং সেখানে অনেক ধরনের ভেজিটেবল জাতীয় গাছ জন্মায়। How does the stream looks like in the poem Asleep in the Valley? Asleep in the Valley কবিতায় সেই নদীটি দেখতে কেমন ছিল? The stream in the poem Asleep in like looks silvery. সেই কবিতা Asleep in the Valley কবিতায় সেই নদীটিকে রূপলি মনে হচ্ছিল। Where does the stream leave long strands of silver? Long strands of silver কে স্রোত কোথায় নিয়ে গিয়েছিল? Where does the stream leave long strands of silver? The long stream leaves long strands of silver on the bright grass. The stream leaves long strands of silver on the bright grass. সেই উজ্জ্বল ঘাসের ওপর লং স্ট্যান্ডস অফ সিলভার নিয়ে গিয়েছিল। হোয়াট ইজ ডিসক্রাইব অ্যাজ জেন্টেল উইথাউট গিল? জেন্টেল উইথাউট গিল বলতে কি বর্ণনা করা হয়েছে? দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার ইজ ডিসক্রাইব অ্যাজ জেন্টেল উইথাউট গিল। যে সৈনিকটি মৃত ছিল সেই সৈনিকটিকে ইনোসেন্ট এবং গিল্টি বলা হয়েছে, কেননা সে একজন এর ভিকটিম ছিল, ভিকটিম অফ ওয়ার। সে একজন যুদ্ধের করুণ পরিস্থিতির শিকার হয়েছিল। তো বন্ধুগণ, এগুলোই ছিল অ্যাসলিপ অ্যান্ড দ্য ভ্যালি থেকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কিছু গুরুত্বপূর্ণ এসে টাইপ কোশ্চেন্স অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।